চমৎকার প্রত্যাবর্তনে ভরপুর লিওনেল স্কালোনির আর্জেন্টিনার নতুন স্কোয়াড। আন্তর্জাতিক বিরতিতে আবারও 2টি ম্যাচ খেলতে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 10 অক্টোবর ভেনেজুয়েলা আর 13 অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে 2টি প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। আর এই 2টি ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন 28 জনের চমকপ্রদ স্কোয়াড। মেসির নেতৃত্বে এবার শক্তিশালী দল গড়ছেন স্কালোনি। তবে এবার দলে জায়গা পেয়েছেন 3 নতুন মুখ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন আর্জেন্টিনার ক্লাব রেসিংয়ের গোলরক্ষক ফাকুন্দো কাম্বেসেসে। তার ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার এটি। একইভাবে প্রথমবার সুযোগ এসেছে রিভার প্লেটের মাত্র 21 বছর বয়সী ডিফেন্ডার লাউতারো রিভারোর জন্য। ভবিষ্যতের তারকা হিসাবে তাকেও নজরে রাখছেন স্কালোনি। আরেকটি বড় চমক মিডফিল্ডে ব্রাজিলের পালমাইরাসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা অ্যানিবাল মোরেনো এবার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। মাঝমাঠে তার অন্তর্ভুক্তি আর্জেন্টিনার শক্তি আরও বাড়াতে পারে। দলে ফিরেছেন চেলসির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। নিষেধাজ্ঞার কারণে কিছুদিন ছিলেন দলের বাইরে, তবে ফেরাটা হচ্ছে একদম সঠিক সময়ে। দলে ফিরে এসেছেন বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসিও। সবশেষ 2022 সালের জুনে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন তিনি। এছাড়া পালমাইরাসের ফরওয়ার্ড হোসে লোপেজও আবার ডাক পেয়েছেন জাতীয় দলে। এর আগে একবার সুযোগ মিলেছিল, এবার দ্বিতীয়বার তাকে দেখা যাবে আকাশি সাদা জার্সিতে।